নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ের এক্সের প্রশ্নপত্র সমাধান করছি। তোমরা এই চ্যানেলের মধ্যে বা এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 6 এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা, ভূগোল, ইতিহাস এবং বিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান করবে। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। পেজ নাম্বার 19-এর মডেল স্কুল প্রথম অর্থাৎ ফার্স্ট মডেল স্কুলের কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এই স্কুলের প্রশ্নপত্রটি সলভ করছি। লক্ষ্য করো, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 সামনেই চায়ের দোকানের বেঞ্চির উপরে বসে চা খায়। অপশান কয়ে ড্রাইভার। 1.2 আলোক লোকায়। অপশান কয়ে বকের পাখায়। 1.3 দেয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের। অপশান ক্ষয়ে মেয়েরা। 1.4 বাঘ বাবা মা বাড়ি বদলে নিয়েছিলেন। অপশান ক্ষয়ে সজনে খেলা খোলায়। 1.5 বান শব্দের অর্থ। অপশান কয়ে বন্যা। 1.6 জল ব্যতীত মাছের জীবন অসম্ভব, এখানে ব্যতীত হলো অপশান ক্ষয়ে অনুসর্গ। 1.7 অবেলা শব্দের উপসর্গ। অপশান কয়ে অ। 1.8 দ্বার বা দ্বার শব্দের অর্থ দ্বার দয়াকার ও দয়বয়াকার দ্বার শব্দের অর্থ পার্থক্য হল। অপশান কয়ে দ্বার মানে স্ত্রী এবং দ্বার মানে দরজা। 1.9 আমি যুক্ত রা শব্দের উদ্ভবে। অপশান কয়ে আমরা। 1.10 অংশকে রূপান্তর করলে হয়। অপশান ক্ষয়ে আংশিক। 1.11 খোশ উপসর্গ দিয়ে গঠিত একটি শব্দ। অপশান কয়ে খোশ মেজাজ। 1.12 উপসর্গ ব্যবহৃত হয়। অপশান কয়ে শব্দের আগে। 2-1টি শব্দে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 2.1 রয়েছে বৃষ্টির সময় গাছের পাতা কাঁপছিল কেন? বৃষ্টির সময় গাছের অর্থাৎ ঘাসের পাতা পাতলা ও দুর্বল বলে বৃষ্টির ফোঁটায় আঘাতে কাঁপছিল। 2.2 কড়ি কি? মৃত ক্ষুদ্রাকৃতির সামুদ্রিক শামুক খোলকে কুড়ি বলে। মৃত ক্ষুদ্রাকৃতির সামুদ্রিক শামুক খোল, এখানে পয়সা বা টাকা, কুড়ি অর্থ পয়সা বা টাকা বলা হয়। বুঝতে পেরেছ? 2.3 আম গাছকে কেন ঠেকো দিতে হয়েছিল? উত্তরটি লক্ষ্য করো। যুদ্ধের সময় উড়োজাহাজ থেকে বোমা পড়ার ভয়ে সরকারের লোক ওই আম গাছটির একেবারে গোড়া পর্যন্ত ট্রেঞ্চ খুঁড়ে রেখেছিল। সেদিন থেকে পূর্ব দিকে হেলে পড়ার জন্য কমজোরি এবং দুর্বল হয়ে পড়া আম গাছটিকে পেয়ারা গাছের 2 ফোঁকড়া শক্ত ডাল দিয়ে ঠেকো দেওয়া হয়েছিল। 2.4 কাদের অঙ্কিত দেওয়াল চিত্রের সাধারণ লক্ষণ পদ্ম? উত্তরটি লক্ষ্য করো। সাঁওতাল, কর্মী, ভূমিজ ও অন্যান্য বেশ কিছু গোষ্ঠীর মানুষদের দেওয়াল চিত্রের একটা সাধারণ লক্ষণ হল পদ্ম। 2.5 হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? বিকেলের মধ্যে কেনা বেচা সেরে হাট থেকে যে যার মতো নিজের ঘরে ফিরে যায়, তাই জনমানবহীন হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না। 2.6 ছোট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কি ধরতে গিয়েছিল? ছোট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে নদীর পাড়ে কাঁকড়া ধরতে গিয়েছিল। 2.7 সেই অতলে ডাকুক, কে কাকে এই ডাক দেয়? মাটির তলায় গভীর গহরে গর্ত খুঁড়ে খুঁড়ে চলে যায় পিঁপড়েরা। ধরিত্রী মায়ের আকুল ডাকে পিঁপড়েরা এগিয়ে চলেছে। 2.8 হিসাব নাহি রে, কোনো হিসাব নেই কেন? সারাদিন নানা স্থান থেকে অগণিত মানুষ হাটে আসেন, কেউ তারা হিসাব রাখেন না, তাই হাটে কত মানুষ এলো বা গেল তার হিসাব থাকে না।
2.9 আচ্ছা ত্রৈরাশিক দিতে বলো, কে বলেছিল? বুধ। বয়াসু ধয়কার বুধ। 2.10 একটা কথাও বিশ্বাস করি না, বক্তা কার কথা বিশ্বাস করে না? হিজি বিজবিজের কথা, হিজি বিজবিজ এর কথা। 2.11 ফের টাক টাক বলছিস, দাঁড়া, কে বলেছিল? বুড়ো বলেছিল। 2.12 তুমি এমন সাংঘাতিক রকম হাসছো কেন, কে সাংঘাতিক রকম হাসছিল? উত্তরটি লক্ষ্য করো। সুকুমার রায় রচিত হযবরল গল্পে অদ্ভুত এক প্রাণীর দেখা মেলে, সে মানুষ না বাঁদর, পেঁচা না ভূত ঠিক বোঝা যায় না, তার হাসির কথাই এখানে বলা হয়েছে, তার নাম হিজি বীজ বীজ। এত পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? 3 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। 3.1 বাস ডিপোয় অপেক্ষমান যাত্রীদের ছবি কিভাবে পাঠ্যাংশে ধরা পড়েছে? লক্ষ্য করো, সাহিত্যিক সুভাষ মুখোপাধ্যায়ের সাহিত্যিক এখান থেকে শুরু করবে। ডিপোর ছবি এঁকেছেন লেখক, এত পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? 3.2 মাটির দেওয়াল চিত্রগুলি সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয়? উত্তর, মাটির দেওয়াল চিত্রগুলি সাধারণত আশ্বিন মাসের দুর্গাপুজো ও কার্তিকের অমাবস্যা বা দীপাবলি এই দুটি উৎসবে আঁকা হয়। দুধে মাটির উপর কিভাবে চিত্রণ করা হয়? দুধে মাটি আসলে হালকা রঙের বেলে মাটি, অত্যন্ত মসৃণভাবে নিকোনো, এখান থেকে শুরু করবে, দিয়ে এভাবে দুধে মাটির উপর চিত্র অঙ্কন করা হয়, এত মন্ত্র লিখবে। পরের প্রশ্ন 3.3 তুই করবি গান, তুই করবি বাগান, বাগান করার প্রস্তাব কার ছিল? বাবা কেন এমন মন্তব্য করেন? তুই করবি বাগান এখান থেকে শুরু করবে, করে তুই করবি বাগান, এত পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? 4 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। 4.1 ভদ্র বাঘে হেথায় বাঁধে ডেরা কোন কবিতার অংশ? বাঘ ছানার এমন মনে হয়েছিল কেন? বাবা মা বাঘ তাদের ছানাকে পাখির আলোয় এনে রেখেছিল, এখান থেকে শুরু করবে, সেখানে ডেরা বাঁধা ঠিক নয়, এতটা লিখবে। 4.2 মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে, এই দুদিনের ঘরে বলতে কি বোঝো? কে সবাইকে কিভাবে এই দুদিনের ঘরে আদরে ঘিরে রাখে? এই যে প্রকৃতির বুকে পিঁপড়ে ও মানুষের দুজনেই সমান, এখান থেকে শুরু করবে, দিয়ে পরপর উত্তরটি লিখে নেবে সুন্দর করে। আদর করে ঘিরে রাখে স্মৃতি, এত পর্যন্ত লিখবে। 4.3 উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা কোন প্রসঙ্গে কবি আলোচ্য পঙ্ক্তিটি লিখেছেন? তিনি এখানে কোন খেলার কথা বলেছেন? কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত হাট কবিতায়, এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি সুন্দর করে লিখে নেবে, বুঝতে পেরেছ? একে চিরকালের খেলা বলে উল্লেখ করেছেন কবি, এত মধ্যে লিখবে। 5 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো দুটি। 5.1 পয়সা পেয়ে কাকের মহাফূর্তি, কাককে কে পয়সা দিয়েছিল, কেন দিয়েছিল? হাতের অক্ষরটি একটু ভালো নয়, তোমরা আমি বলে দিচ্ছি, ঠিক করে লিখে নেবে তোমরা। সুকুমার রায়ের হযবরল গল্পে বুড়ো কাককে 6টা পয়সা দিয়েছিল, কারণ 2.5 সেরের হিসেব করে তাতে গোটা সের দুটো বাদ দিয়ে আধ সের হিসেব করে, যার দাম খাঁটি হলে 2 টাকায় 14 আনা, আর জল মেশানো থাকলে 6 পয়সা, আর বুড়োর হিসেব অনুযায়ী তাতে 3 ফোঁটা জল ছিল। 5.2 তার চেয়ে সোজা বললেই হয়, তোমার গোষ্ঠী শুদ্ধ সবাই হিজি বীজ বীজ, কে কাকে কেন এই কথা বলেছিল? অদ্ভুত জন্তুটার রকম সকম দেখে লেখকের ভারী অদ্ভুত লাগলে তাকে প্রশ্ন করে যে সে কে, তার নাম কি? এর উত্তরে জন্তুটা বলে তার ভাইয়ের, তার বাবার, তার পিসির সবার নাম, সবার হয়ে এখানে স্পেলিং মিস্টেক হয়ে গেছে, সবার নাম হিজি বীজ বীজ প্রশ্নে উদ্ধৃত উক্তিটি করেছেন। 5.3 শেষটায় বুড়ো হয়ে মরিয়ার কি, কে বলেছিল? বুড়ো না হওয়ার জন্য বক্তা কি করে? বুড়ো না হওয়ার জন্য বক্তা 40 বছর হলেই তাদের বয়স ঘুরিয়ে দেয়,
তখন আর 41, 42 হয় না, 39, 48, 37 করে বয়স কমতে থাকে। এমনি করে যখন 10 পর্যন্ত নামে তখন আবার বয়স বাড়তে দেওয়া হয়। প্রদত্ত পদগুলির মধ্যে কোনটি বিশেষ্য ও কোনটি বিশেষণ চিহ্নিত করো। লক্ষ্য করো 6.1 অন্তর, এটা হচ্ছে বিশেষ্য পদ। 6.2 ঐশ্বরিক, এটা হচ্ছে বিশেষণ পদ। তারপর সাথে দাগে লক্ষ্য করো প্রদত্ত শব্দযুগলের অর্থ লেখো। মতি, মতি মানে হচ্ছে মনের গতি, আর মতি ময়কাতে আসে, মতি মানে মুক্তা। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।